আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমাদের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে বিষয় জুলাই গণহত্যাদের জামাত ইসলাম। জুলাই গণহত্যাদের জামাত ইসলাম হচ্ছে একটা কুখ্যাত চরিত্র। কারণ জামাতের আমির, বর্তমান যে আমির, সে হচ্ছে একটা কুখ্যাত ভারতের দালাল এবং সে নিজে হচ্ছে নও মুসলিম নামে হিন্দু। সে হচ্ছে হিন্দু, কারণ তার দলে হিন্দু শাখা করা হয়েছে এবং এই হিন্দু শাখা দিয়ে যারা ঢুকছে সবগুলা হিন্দু এবং একটা মুসলমান নাই। এরা বলে যে এরা মুসলিম হয়ে ঢুকছে, এরা মুসলিম হয়ে ঢুকছে, আসলে এরা মুসলিম না, এরা হচ্ছে হিন্দু এবং এরা হচ্ছে স্পাই, গোয়েন্দা। এরা যে বাংলাদেশে যে ভারতের সেনাবাহিনী ঢুকবে, এই যে শুরু করছে কবে থেকে, হিজলাদের মতন হেজলা বাহিনী যে ঢুকবে বাংলাদেশে, কবে থেকে শুরু করছে? 1996 সাল থেকে শুরু করছে। 2015 সালে এগুলা বেগবান করছে। 2009 সাল থেকে এগুলা সীমা ছাড়া গেছে। এই জামাত হচ্ছে একটা কুখ্যাত চরিত্র। এই যে মুসলিমগুলো হচ্ছে ভারতের দালাল এবং এরা হচ্ছে হিন্দু। জামাতে হিন্দু এরা। এবং যে জুলাই গণহত্যা যে তাজিয়া মিছিল, এই তাজিয়া মিছিলে কিন্তু এই জামাতের হিন্দুরা কিন্তু এই যে তাজিয়া মিছিল দিছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে মাথায় পট্টি পরে ওদের দলের বানায়া যে এই যে তাজিয়া মিছিল, 3টা গণহত্যা যে ছবিগুলা, এই 3টা ছেলেকে যে মারলো, মেরে যে তাজিয়া মিছিল দিল, যে বাংলাদেশে পানি নেই, পানির অভাবে মারছে, যে পানি চুক্তি 20কে আমি আগে বলছি যে পানি চুক্তি করছে বাঙালিকে পানি না হাওয়ায় মারার জন্য, যে গণহত্যা করে লাশ কুচুকাটা করে নদীর পানি নষ্ট করে দিচ্ছে। এই জামাতের আমি কুখ্যাত চরিত্র এবং শেষ দেখবেন সাদা কাপড় পরে সবসময়। এই লোকটাকে হিজলা সমকামী, মোদীর সঙ্গে অপয়া সেক্সের মাধ্যমে হিজলা সমকামী। সে বড় বড় বক্তৃতা দেয়, সে সংসদে দ্বারা আসে। জঙ্গিবাদের রাজনীতিতে আমার ইউনিভার্সিটির লিঙ্কে, ম্যানচেস্টার বল্ডন ইউনিভার্সিটির লিঙ্কে জামাতের ছেলেবেলে পড়াশোনা করতো আমার সঙ্গে। ওখান থেকে তারা জঙ্গিবাদে যুক্ত হয়েছে এবং জঙ্গিবাদে তারা ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। ভারতের সঙ্গে তাদের আগের থেকে আঘাত, 2009 সাল থেকে তাদের সঙ্গে আঘাত ভারতের সঙ্গে। 2015 সালে তারা পুরোপুরি ভারতের পক্ষে তারা অবস্থান নিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। এবং সংসদে দ্বারা এই যে কথাগুলো বলে, এরা সবগুলো ভোটাবাজি। সংসদের আড্ডাখানা বানাইছে, এরা বেতন নেই আর কিচ্ছু না। এরা স্যাফ শুধু বেতন নিতেছে আর বাংলাদেশের জনগণের বিপক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সাধারণ মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করতেছে। এই যে বেরুবাড়ি পানি চুক্তি, তারপর উন্নয়ন, তারপর যে জঙ্গিবাদ, কুকিচিনের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মোদী হাসিনা ভারতের, মূলত ভারত এবং আওয়ামী লীগের, কিন্তু এখানে যুক্ত হয়েছে কুকিচিন ষড়যন্ত্রে জামাত, হেফাজত এবং এই তারেক। কারণ তারেক মনে করে যে এখন তার দল দিয়ে তার ক্ষমতা হবে না, এবং তারেক যে ধরনের ছেলে, দেশ নিয়ে ভাবে না, জনগণ নিয়ে ভাবে না, নিজকে নিয়ে ভাবে। আগে হাওয়া ভবন থেকে সে ষড়যন্ত্র করছে ভারতের পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে, এবং হাওয়া ভবন থেকে সে তখন দেশ দেউলিয়া করছে, নিজের দলও দেউলিয়া করছে, তখন লন্ডন চলে গেছে। ওই হাওয়া ভবনের সার্টিফিকেট নিয়ে এখন আসছে ভারতের দালালি করতে আবার, আর কিচ্ছু না। মাঝখানে রাজনীতি করে নাই, সব ভোটাবাজি। এই জামাত এবং বিএনপির কিছু দূরত্ব ছিল, লোক দেখানো দূরত্ব ছিল, তো দূরত্ব ছিল কিছু কিছু কারণে। কিন্তু তারা আবার এই যে দেলোয়ার হোসেন সাইদিকে হত্যার মধ্যে একজোট হয়েছে। দেলোয়ার হোসেন কিন্তু জামাত ইসলামের ভালো ছিল, মোটামুটি ভালো আলেম। সে কিন্তু জামাতে আসার আগে থেকে আলেম। সাইদির একটা ভালো অবস্থান ছিল বাংলাদেশে, পরে সে জামাত ইসলাম করছে, ক্ষমতার লোক হয়তো পাইছে অথবা কোনো কারণে সে জামাত ইসলাম করছে। এই সাইদি সাহেবকে হত্যা করে তখন এই যে এই তারেক আর এই যে জামাতের আমি এক হয়েছে, এবং সাইদি সাহেবকে হত্যা করছে বিছানাতে ষড়যন্ত্র। যখন বিছানাতে আমার ফেসবুকের লিঙ্কে বিছানাতে আসছিল বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের গণজোয়ার সৃষ্টি হয়েছিল। এই যে বিছানাতে ষড়যন্ত্র তখন করছে বিএনপি, জামাত, হেফাজত, ভারতের আওয়ামী লীগের সঙ্গে। ওই দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করে তখন আমাকে আর আবার চাপে রাখছে। আমি দুবাইতে ছিলাম, দুবাই থাকার আমাকে চাপে রাখছে তখন এই তারেক এবং এই জামাত ইসলাম। যেমন জামাত ইসলামের আমি সবসময় সাদা কাপড় পরে, হাসিনা যেমন সাদা কাপড় পরে যেমন 5ই আগস্ট জুলাই গণহত্যা করে যখন মোদির পক্ষে ভারতে চলে গেছে, এই জামাতে আমি সাদা কাপড় পরে সবসময়। লোকটাকে দেখতে খারাপ লাগে। আমি যখন এই যে নির্বাচনের পরে আমি আবার চিটাং গেছিলাম, কারণ আমি ব্যবসার চিন্তা ভাবনা করতেছি। কারণ আমি 1 বছর যাবৎ 10 বছর যাবৎ বেকার। আমায় কাজ করতে দেয় না, আমায় কাজ না করে তারা খায়। মহেন্দ্র সিং কোড়া, ভারতের কুত্তা করে যেটা, সেনাবাহিনী কোড়া, যেটা সেনাবাহিনী সরাসরি আমার বিরুদ্ধে কাজ করে পুলিশ দিয়ে, এমনকি পুলিশের পোশাক পরে তারা আমার বিরুদ্ধে রেড দেয়। তারা কাজ করতে যায় কিনা, ব্যবসা করতে যায় কিনা, ওখানে যায় হাজির হয়ে যায়। গতকাল সিলেটে গেছিলাম,
সিলেটে ওখান থেকে সেনাবাহিনী গাড়ি যায় খিলখিল করে হাসতেছে। আমি তাকাইও না এগুলোর দিকে। আমি বাংলাদেশের সেনাবাহিনীর পোশাক পরে বাংলাদেশ সেনাবাহিনী গাড়ি নিয়ে এরা ভারতের সেনাবাহিনীর সদস্যরা ঘোরাফেরা করতেছে বাংলাদেশে। এই জামাতের আমির এবং তারেক ইয়াদের সঙ্গে আছে, এই কালী ওখরা সাপ, এগুলো পশ্চিমবঙ্গ থেকে আসছে। বাংলাদেশের সেনাবাহিনীর ড্রেসপত্র, সেনাবাহিনীর গাড়ি চালাইতেছে। যে সেনাবাহিনীর গাড়ি বাংলাদেশের জনগণের টাকা দিয়ে কেনা হচ্ছে, চীন থেকে যে সেনাবাহিনীর ড্রেস বাংলাদেশের জনগণের টাকা দিয়ে কেনা হয়, সেই টাকা দিয়ে এরা ড্রেস পরতেছে, এরা গাড়ি চালাইতেছে। ওগুলা তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করতেছে। জঙ্গিবাদের মামলা আমার বিরুদ্ধে দিছে। আমাকে তখন মামলা ছিল আমার আরিফ হত্যা মামলা, আমাকে মেরে 2 বছরের মধ্যে বাংলাদেশ দখল করবে। কিন্তু দেখেন আজকে 10 বছর হয়ে গেছে, বাংলাদেশে দখল করতে পারে না। এবং মামলা আমার সঙ্গে পারে নাই, তারা কোনো বছরই পারে নাই, কোনো কালেই পারে নাই। ফেসবুকে ফাইট হয়েছে, এখন ফেসবুকে এরা গায়েব করে দিচ্ছে, কারণ ফেসবুকের ফাইটে পারে না। মানে ফেসবুকের পাওয়ার দেয়, ফেসবুক যদি আমেরিকা ওদের মিত্র, এখন আমেরিকার মধ্যে মিলে ফেসবুক গায়েব করছে। ফেসবুক গায়েব করলে কী হবে? ফেসবুকে তো রেকর্ড আছে। আদালতে মনে করেন যে প্রথম শুনানিতে আমি যদি বলি যে ফেসবুক আলোচনা হয়েছে এবং তারা হাসছে, হেরে তারা ফেসবুক গায়েব করছে, আমি মনে করি একদিনের শুনানিতে মামলা পেয়ে যাবো। তারপরও মামলা সঠিকভাবেই করা হবে। যে জামাতের আমি কিন্তু আমি আগেই বলছি, সিরিয়াল কিলিং এই যে সংসদে বক্তৃতা, যে আজকে লাইভ বক্তৃতা, কমেন্ট করতে দেয় না আমাকে। কমেন্ট করলে আমি খারাপ কমেন্ট করতাম। আমি বলে দিতাম যে তোরা সিরিয়াল কিলারের মদত দেশ, তোরা সিরিয়াল কিলিংয়ে মদত দেওয়া ছাড়া এদের কোনো কাজ নাই সংসদে। তারেকেরা জামাত আমিরের হেফাজতের কোনো কাজ নাই। জ্বালানি মন্ত্রী যেমন সিরিয়াল কিলিংয়ে মদত দিয়েছে, ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খাওয়ার জন্য, ভারতকে দেওয়ার জন্য, হিন্দু হয়ে ভারতের সঙ্গে মিলে খাইব, এরাও খাওয়ার জন্য এগুলো করতে চায়। কিছু আল্লাহ পাক এই গজব থেকে মাফ করুক, আমিন।